তা আমরা যে ক্লাসটা আজকে করবো সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা আসলে কি? অফ পেজ এসইও হইতেছে, এসইওতে আপনার কয়েক প্রকারের কাজ আছে, টেকনিক্যাল এসইও আছে, লোকাল এসইও আছে, ঠিক আছে, অফ পেজ, অন পেজ, ঠিক আছে, বিভিন্ন রকম সিস্টেম আছে। তো আমরা এসইওর যে কাজ শিখতেছি এই সবগুলা মিলে কোনোটাকে বলে টেকনিক্যাল, কোনোটা বলে লোকাল, কোনোটা বলে হইতেছে অফ পেজ, ঠিক আছে, এক এক জায়গায় এক এক নামে পরিচিত, কিন্তু এসইওর যে স্ট্র্যাটেজি সবগুলো কিন্তু একই। নাম কি? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যে কাজই করেন না কেন, আপনি কার জন্য কাজ করতেছেন? আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের উপরে নিয়ে আসার জন্য। এখন সার্চ ইঞ্জিনের উপরে আপনার ওয়েবসাইটটা আসলে আপনার বেনিফিটটা কি? প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা বিজনেসম্যান চাই তাদের ওয়েবসাইটটা গুগল টপে চলে আসুক। গুগল টপে আসলে আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেবেন, আপনি কার্ডটা পাবেন যে যার ওয়েবসাইটগুলো সে অপটিমাইজ করছে, এসইও অপটিমাইজ করছে, তারগুলাই চলে আসতেছে, তাই না? তার ওয়েবসাইটগুলাই চলে আসতেছে। এই ওয়েবসাইট চলে আসার মানে কি? আপনার একটা প্রোডাক্ট যদি থাকে এই প্রোডাক্টটা সেল হবে। আপনার যদি একটা ব্লগ সাইট থাকে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে, ঠিক আছে? এই কারণে আমাদের কি করতে হয়? এসইওতে করতে হয়। এসইও করার জন্য অন পেজ এসইও, অফ পেজ এসইও। আমরা আজকে যে বিষয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। এন্ড অফ পেজ এসইওর ক্লাসটা অনেক লং হবে, তো এই ক্লাসটা আমরা একদিনে শিখে শেষ করতে পারবো না। এই ক্লাসটা একদিনে শিখে শেষ করতে পারবো না, ঠিক আছে? তো আমরা ট্রাই করি যত দূর শেখা সম্ভব সেগুলো আমরা শিখে নিই। তো প্রথম হইতেছে হাউ গুগল, এটা দরকার নাই, কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি। এখন ওয়েব পেজ এসইও, একটা ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসে কিছু কি থাকে তা বলছিল না, যে কিছু আপনার মান থাকতে হবে, আপনার ওয়েবসাইটের কিছু মান থাকতে হবে। তেমন অনলাইন ইমেল এক্সট্রাক্টর, এই দেখেন অনলাইন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কতগুলো রেজাল্ট বেদ কইরা এই প্রথম ওয়েবসাইটটা চলে আসলো, তাই না? আমি কি করবো? এই প্রথমটাতে তো কি করব, আমি কিন্তু এই পরেরগুলোতে কি করব? করব না। এনে সার্চ দিলাম অনলাইন ইমেল ভেরিফিকেশন চেক, প্রথমটা চলে আসলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? এই যে এই প্রথম এটাতেই তো কি করব, তারপরে এটা তো কি করতে পারি, এটা পছন্দ নেই এটা তো করতে পারি। তার মানে এই প্রথমে যে 10টা আছে টপ 10 ফার্স্ট পেজ, মানে গুগলে সার্চ দেওয়ার পরে কোনো ফার্স্ট পেজ যেগুলো আসবে আমি এগুলাতে কিন্তু ক্লিক করবো। এন্ড এই প্রত্যেকটা ব্যক্তি কি করছে? এই ওয়েবসাইটের মালিক অফ পেজও করছে, অন পেজও করছে। এই ওয়েবসাইটের মালিক অফ পেজও করছে, অন পেজও করছে। এই ওয়েবসাইটের মালিক অফ পেজও করছে, অন পেজও করছে। এই ওয়েবসাইটের মালিক অফ পেজও করছে, অন পেজও করছে, ঠিক আছে? তাহলে আমরা অফ পেজটা শিখবো। অফ পেজে কি করতে হয়? অফ পেজের কিছু রুলস আছে, এই রুলসগুলো আপনাকে মানতে হবে। কীরকম রুলস দেখেন, অফ পেজ ইজ ইয়োর গাইডলাইন। অফ পেজ ইজ গাইডলাইন। অফ পেজ ইজ হচ্ছে লং স্ট্যাটাস লিঙ্ক, নাকি? এটার মানে বোঝানো হয়েছে কি জানেন, যে আপনি যদি অফ পেজ এই কাজগুলো সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, সোশ্যাল মিডিয়া শেয়ার, গেস্ট পোস্ট করেন, আনসার অ্যান্ড কোরা সাইটে ব্যাকলিং। এখন দেখেন এই যে ব্যাকলিং বললাম না, ব্যাকলিংটা কি? অফ পেজে সে যা কাজ করবেন সবই কি হিসেবে গণ্যিত হবে? ব্যাকলিং হিসেবে গণ্যিত হবে। কি হবে? ব্যাকলিং। অফ পেজে সেটা কোথায় করতেছি? আমরা ওয়েবসাইটের বাইরে কাজ করতেছি, তার মানে এটা কি? ব্যাকলিং হবে। এখন যা করবেন এটাকে ব্যাকলিং নামে চিনে অনেকে লিঙ্ক বিল্ডিং নামে চিনে, ঠিক আছে, বিভিন্ন নাম আছে। তারপরে কুরা ইমেজ সাবমিশন ওয়েবসাইট, ক্রিয়েট ব্যাকলিং ফর ভিডিও শেয়ারিং সাইট, ঠিক আছে? এটা হচ্ছে ল, মানে এই আপনাকে এই স্ট্র্যাটেজিতেও কাজ করতে হবে। আপনার এই প্ল্যাটফর্মগুলোতেও আপনার ওয়েবসাইটের ব্ল্যাক লিঙ্ক তৈরি করতে হবে। যদি ব্ল্যাক লিঙ্ক না তৈরি করেন তাহলে আপনার ওয়েবসাইটটা গুগলে আসবে না। তারপরে কি দিয়েছে? মিডিয়ামটা কি? পেড ডাইরেক্টরি, ওয়েব 2.0 সাইট ব্যাকলিঙ্ক। মিডিয়ামে কি? পেড ডাইরেক্টরি। হ্যাঁ, পেড ডাইরেক্টরি মানে ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট লিস্ট করে রাখা। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা বিজনেস আছে, এটা আপনি গুগলে মানে আপনার যে কোনো একটা পেজ সাইটে কি করলেন? সেট করে রাখেন। এটা দেখাবো কীভাবে। ওয়েব 2.0 সাইট,
তারপরে হইতেছে কি হাই রেঞ্জ রিলেভেন্ট নিশ সাইট, নিশ রিলেভেন্ট মানে আপনার যে সাইট, আপনি এই রিলেটেড সাইটে যারা কি করলেন, ব্যাকলিঙ্ক তৈরি করতেছেন। এই রিলেটেড সাইটে আপনি কি করতেছেন, ব্যাকলিঙ্ক তৈরি করতেছেন বা লিঙ্ক বিল্ডিং করতেছেন। ঠিক আছে। অথরাইট ওয়েবসাইট, অথরাইট ওয়েবসাইট মানে কি, আমরা DANPA শিখছি না? হ্যাঁ, আপনি ব্যাকলিঙ্কগুলো মূলত 15+ ওয়েবসাইটে করলে এটার ভালো রেজাল্ট আসে। 15+, DANPA। তারপর হলো হোয়াট ইজ লিঙ্ক, ডো ফলো আর হলো নো ফলো। ডো ফলো হইতেছে সার্চ ইঞ্জিন মানে গুগলে এটারে ফলো করবে, নো ফলো গুগলে ফলো করবে না। এই নো ফলো আর ডো ফলো আপনি কোথায় পাবেন? এটা ধরেন আমরা যে ওয়েবসাইটে কাজ করব, এই ওয়েবসাইটে যে বিল্ড করছে সেই এই একটা অপশন দিয়ে রাখে যে এটা নো ফলো থাকবে নাকি ডো ফলো থাকবে, ওটা দেখাবো। তারপর কি এখন সোশ্যাল বুক মার্কিং। এখন আমরা কি করব, সোশ্যাল বুক মার্কিং। প্রথমে আমরা কি দেখছিলাম এখানে, সোশ্যাল বুক মার্কিং, তাই না? এখন এই সোশ্যাল বুক মার্কিং গুলো কি, এই সোশ্যাল বুক মার্কিং আপনার কাজটা কি থাকবে? এই সোশ্যাল বুক মার্কিং কাজ থাকবে, আপনি এই গুগলে সার্চ দেবেন, গুগলে এসে এই সোশ্যাল বুক মার্কিং এর আপনার একটা লিস্ট করতে হবে। এই এখানে যতগুলো কথা বলছি, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল রাইটিং, ব্লগ সাইট, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, যতগুলো সাইটের নাম বললাম আমি, প্রত্যেকটা সাইটের কী করতে হবে, আপনাদের একটা লিস্ট করে রাখতে হবে যাদের ওয়েবসাইটের DANPA 15+। ঠিক আছে, তাহলে এদের ওয়েবসাইটে লিস্ট করতে হবে। আর এই ওয়েবসাইটে লিস্ট করতে হলে আপনাকে কী করতে হবে, গুগলে সার্চ করতে হবে। তাহলে গুগলে সার্চ করেন, দুটো ইনভার্টেড কমা দিয়ে লিখবেন 2020 ওয়ার্কিং, ঠিক আছে, ওয়ার্কিং সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, এন্টার দেন। এই আসছে না, টপ 15 আসছে। এই যে কি 75টা, এই যে দেখেন সোশ্যাল বুক মার্কিং সাইট কতগুলো আছে, 1300+, DANPA 90+, 1300+ যেটা আছে আমি এটাই চাই। আসলে না, এটা একটা ব্লগ সাইট, তাই আমরা এখানে কি পাবো, ইনফরমেশন পাবো। এই দেখেন সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো কি কি, এই যে নিচে দেখেন কত সুন্দর করে এখানে কি লেখা আছে, ডো ফলো না? এই ওয়েবসাইটে যদি আপনি একটা লিঙ্ক শেয়ার করেন, এই ওয়েবসাইটে যদি একটা লিঙ্ক শেয়ার করেন, এই লিঙ্কটা কি হবে, ডো ফলো হবে। তাহলে আমরা এটাতে যাই, এই দুইটাতে যাই, আমি দেখাইতেছি। সোশ্যাল বুক মার্কিং এই লিস্টগুলো আপনাকে কী করতে হবে, নোট ডাউন করতে হবে। এখানে কয়টা আছে, 129টা। তাহলে কী করবেন, এগুলা ব্লক করবেন, এই ব্লক করেন। 40টা না, Ctrl+C। আপনি কোথায় যাবেন, আপনার গুগল ড্রাইভে যান, গুগল ড্রাইভে আসলাম, এখানে একটা শিট নেন, এক্সেল শিট, এখানে ক্লিক করেন, এখানে লেখেন সোশ্যাল কিং ওয়েবসাইট লিস্ট, ঠিক আছে, ফর SEO। তারপরে আমি যে লিস্টটা নিয়ে আসছি, এখানে কি করে পেস্ট, মানে এই প্রথম ঘরে এটি বাদ দেন, শুধু লিস্ট লাগবে না, এই ডো ফলো এগুলো বাদ দিয়ে দিবেন, বাস। তাহলে আমার লিস্ট হয়ে গেল না, লিস্ট ডাউন করে ফেললাম কয়টা, 41টা। আবার ওয়েবসাইটে যান, আবার এখান থেকে কি করব, ব্লক করে আমি ওখানে রেখে দেবো। তা আমি এখন সোশ্যাল বুক মার্কিং করব। কি করব আমি এখন,
আমি সোশ্যাল বুকমার্কিং করব। তো সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য এই যে এই সাইটটা আছে না, আমরা কী করতে হবে, এই যে সাইটটা আমি ওপেন করছি farok.com, তাই না? এটা হচ্ছে এটা দেখতে হবে, এটা DANPA দেখতে হবে। DANPA দেখার জন্য কোথায় যেতে হবে, আপনাকে মজ বার এই যে ইনস্টল করা আছে না, এই যে মজ, হ্যাঁ, এটা ওপেন করবেন। এই যে উপরে চলে আসছে না, এটা কী করতে হবে, যে লার্ন মোডে কী করতে হবে, এরকম অপশন আসবে। আপনি ক্লিক করলে এরকম অপশন করে লার্ন মোডে যাবে। একে করতে হবে, এই যে লগ ইন করতে হবে, এই যে লগ ইন ক্লিক করেন। এখন আপনার এখানে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। আপনার অ্যাকাউন্ট আছে এখানে, অ্যাকাউন্ট নাই, তাহলে অ্যাকাউন্ট করতে হবে। কোথায় থেকে অ্যাকাউন্ট করবেন, এই যে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনি মজে অ্যাকাউন্ট করছেন না সবাই, মজ বারের জন্য। আচ্ছা, তাহলে ওটা দেখাই না আমি এখানে পাসওয়ার্ড দিই। রিমেম্বার মি। এই যে এখন আমার কি হয়ে গেল, এই ওয়েবসাইটটা আমার মজে আমি লগ ইন করলাম। এখন আমি যে ওয়েবসাইটে কাজ করব এটার আবার একটা রিলোড দিতে হবে। এই মজ এটা বাতিল করি। এখন এটা কি নিয়ে আসবেন, এই নিচে নিয়ে আসবেন, এই নিচে, এই যে নিচে এখানে কি করেন, এই যে নিচে চলে আসলো না, এখানে কি করবেন, উপরে চলে যাবে। এখানে কি করবেন, নিচে, এটা সবসময় নিচে রাখবেন, ঠিক আছে? এই নিচে রাখলাম। এখন দেখেন এটার পিএ কত আর ডিএ কত, 72। তার মানে আমি এটা কি করতে পারি, আমি এখানে আমার বুকমার্কিং করতে পারি ওয়েবসাইটের। এখন বুকমার্কিং করার সময় আপনি যে বুকমার্কিং কাজ করবেন, এই বুকমার্কিংয়ের জন্য আপনার কী করতে হবে, একটা শিট, মানে অফ পেজে কাজ করলে আপনার কী করতে হবে, একটা শিট মেনটেন করতে হবে, মানে ওয়ার্ক বায়ারকে কাজের প্রুফ দেওয়ার জন্য। তাহলে আমরা কোথায় যাব, শিট, গুগল শিট, সেটা আছে। এখন এই যে সেভ আছে না, এনে কি করবেন, যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টের নামটা লিখে দিলেন, ঠিক আছে? সোশ্যাল লিখলাম আমি। তারপরে এখানে কি করতে হবে আপনাকে, এই প্রথমে লিখতে হবে এই প্রথম ঘরটা। এখন একটা বিষয় হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, অফ পেজ কাজ করবেন, একজন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, একটা ইমেল লাগবে, একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার পার্সোনাল কোনো ইমেল দেওয়া যাবে না এখানে। এখন আপনি কাজ শেখার জন্য বুকমার্কিং, আমি যে বুকমার্কিং আজকে যে অফ পেজ এসিওর কাজগুলো দেখাবো, অফ পেজ এসিওর কাজ শেষ হওয়ার পরে সবাই যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কী করবেন, একটা শিট ক্রিয়েট করে রাখবেন, যেন ক্লায়েন্ট যদি আপনার বলে যে তুমি অফ পেজে কাজ করতে পারবে না, তখন তারা কী করতে পারেন, আপনি প্রুফটা সাবমিট করতে পারবেন যে আমি দেখো আমি ওয়েবসাইটের কাজ করতে পারি, এই যে ব্যাকলিংয়ে কাজ করছি বা লিঙ্ক বিল্ডিংয়ে কাজ করছি, এই যে আমার ওয়েবসাইটে এই যে দেখো এই যে প্রুফ, তখন আপনি কী করবেন, তার এটা দিতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা এখানে কী করবো, প্রথমে এনে লিখবো শেয়ারিং ওয়েবসাইট URL, এটা একটু বড় করে দিলাম। তারপরে কি পরে যাচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, ঠিক আছে? তারপরে এটার কি করবেন, দিয়ে দেবেন। তারপরে এখানে লিখবেন PA এনে লিখে দেবেন মস PA, মস ব্র্যাকেট দেন DA, তাই না? ব্যাগে দিয়ে দিলাম। বাস, এখন পর দিবেন লাইভ লিঙ্ক URL, হয়ে গেল না সিস্টেমটা? এখন আমরা একটু গড়গুলো একটু বড় করে নেই, এটা এরকম থাক, এটা একটু বড় করি, মস DAPA এটা গড় ছোটো থাক, এটা সবসময় ছোটোই থাকবে, লাইভ লিঙ্ক গড়টা একটু বড় করি। এখন এটার আমরা কি করব,
এটা একটু ব্লক করব, ব্লক করে বোল্ড করে দেব। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার এর উপরে লিখে এনে এই গড্ডারে ব্লক করে এই মার্সেল করে দেই, এনে লিখে অফ পেজ এসইও আমরা ক্লিক করে মাঝে দিয়ে দিলাম। মানে এটা আপনাদের মতো করে আপনারা সাজাবেন, আমি আমার মতো করে সাজাই, ব্যাস হয়ে গেল। এটারে সেভ করলেন। এখন আমি কি করব, এখানে আমি যে সাইডে কি করব শেয়ার করব, আমি এখানে কি করব একটা ওয়েবসাইট, তাহলে আমি ব্লগে আসলাম। এখানে আসার পরে আপনার কি করতে হবে, এই সাইডে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে সাইন আপে যান। সাইন আপে আসলাম, আসার পরে এখানে কি করতে হবে, ওয়ার্কিং ইমেল। আপনি ক্লায়েন্টের জন্য যে ইমেলটা নেবেন, হ্যাঁ, আপনি ক্লায়েন্টের জন্য যে ইমেলটা নেবেন ওই ইমেলটা কি করবেন এখানে দিবেন। এটা আপনার নিজের লাগবে, ইমেল তৈরি করবেন আপনারা। তারপরে কি আবার এই ইমেলটা আবার দিতে হবে, লগইন পাসওয়ার্ড। এখন কি করতে হচ্ছে, লগইন পাসওয়ার্ড, লগইন করবেন, ইমেল দেন, এখানে একটা সুন্দর পাসওয়ার্ড দেন। তারপর আবার এখানে দেন। এখন দেখেন এই যে পিকচার ইউআরএল, এই ইউআরএলটা কোনটা দিবেন, এই ইউআরএলটা কোনটা দিবেন, আপনার যে ক্লায়েন্ট, হ্যাঁ আপনার যে ক্লায়েন্টের আপনি কাজ করতেছেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। পিকচার ইউআরএল দিতে পারবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। পিকচার ইউআরএল দিতে পারবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলও দিতে পারবেন। তারপর অন্য ওয়েবসাইটে ধরেন গুগল সিএ দিলাম। এখন আপনি যখন এই যে এই অফ পেজে এসেও কাজ করবেন, আপনার ভিপিএন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, ভিপিএন ইউজ করবে। এখন এই ভিপিএন আপনি টাকা দিয়ে কিনে ইউজ করবেন নাকি ফ্রি ইউজ করবেন, আমরা ফ্রি ভিপিএন ইউজ করব। ফ্রি ভিপিএন কোথায় নামাবো, এনে যান, এই যে ওয়েব স্টোরে যান। না ফাইবারে এখন যখন ফাইবারে যেটাই কাজ করবা, ফাইবার তা অন্য ব্রাউজারে থাকবে, ফাইবার অন্য ব্রাউজারে থাকবে, ঠিক আছে। ফাইবার থাকবে অন্য ব্রাউজারে, আর বাকিগুলো থাকবে কই, অন্য ব্রাউজার। ধরুন আমি এসইওর কাজ করি, এসইওর জন্য ব্রাউজার আলাদা। ধরুন আমি এই যে গুগল ক্রোম, আমি এসইওর কাজ করতেছি, মজিলাতে আমি ফাইবার রাখছি, সমস্যা নাই তো। কি এই যে এনে যাও, এই কোনায় যাও, ঠিক আছে, এই কোনায় যাও, অথবা এই যে গুল চিহ্ন আছে না, এখানে যাও, এই যে লেখা আছে কি অ্যাড, কই গেলা, তুমি যখন একটা জিমেল লগ ইন করবা, তারপরে এনে একটা কি পাবা, তোমার লোগো পাবা, পরে এই যে অ্যাড ক্লিক করো, অ্যাড করার পরে এখানে কি এসইও, ধরো আমি এসইও শুধু এখানে কাজ করবো, এসইও দিলাম, যে কোনো একটা পিকচার দাও, এই যে তরমুজ দিলাম, দেওয়ার পরে অ্যাড, এই যে আমি একটা আলাদা ক্রম আইসা বললাম আমার গ্রেড স্টার্ট, বাস। হ্যাঁ না তুমি নো ভিপিএন না যা মন চায় তুমি সব ইউজ করো, ঠিক আছে। এ হলো একটা অপশন। এখন আমরা এনে কী করবো, ভিপিএন ইউজ করবো। ভিপিএন ইউজ করবো, গুগল ক্রমে যাবো, ওয়েবসাইট ওয়েব স্টোর, ক্রম ওয়েব স্টোর, এন্টার। এনে অনেক ফ্রি ভিপিএন পাবেন, ঠিক আছে, অনেক ফ্রি ভিপিএন পাবেন। তো আমরা নিব হইতেছে টাক্সলার, এই আসছে না, এই যেটা, হ্যাঁ এই ভিপিএনটা আমরা ইউজ করবো, এই ভিপিএনটা ইউজ করবো,
তাহলে এই ভিপিএন ইউজ করবো। সতর্ক কিন্তু আমি বলে দিলাম, সতর্ক হইলো যেটাতে আপনি ফাইবার লগ ইন করে রাখবেন ওইটাতে ইউজ করা যাবে না, অন্য ব্রাউজার ইউজ করতে হবে। ঠিক আছে, পরে অ্যাড টু ক্রোম, আবার অ্যাড টু ক্রোম আসতেছে, একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে। তো আমি এখানে যাই, এখান থেকে এই যে টাক্সলা ভিপিএন না, এটা আমি নিয়ে আসলাম। এটা কি বলতেছে, আমার ডাউনলোড করতে বলতেছে, আমি ডাউনলোড করব না। তাহলে আপনি এটারে ইউজ করতে পারবেন। পরে ইনস্টল করতে বলতেছে, আমি ইনস্টল টাক্সলা অ্যাপ, এটাতে ক্লিক করে বেরিয়ে পড়বেন। আবার ক্লিক করে দেখেন এই ভিপিএনটা ভালো, কিন্তু এটা একটু ঝামেলা করে। ঠিক আছে, তখন এটা আমরা ইউজ করলাম না, আমরা অন্যটা ইউজ করি। এনে আমি একটা ভিপিএন রাখছি হলো ব্রাউজেস, তাই না? এই যে ব্রাউজেস ফ্রি ভিপিএন, এই ভিপিএনটা সবচেয়ে ভালো। এনে ক্লিক করে আমরা একটা ভিপিএন এনে কী করলাম, ওপেন করলাম। এনে কী করে চেঞ্জ, এনে থাকবে আপনার কয়টা দেশ ইউজ করতে পারবেন ফ্রিতে, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, সিঙ্গাপুর। তাহলে আমরা কী করবো, ইউনাইটেড স্টেটস ক্লিক করলাম। এই যে ইউনাইটেড স্টেট আছে না, এখন আপনি দেখবেন এই ভিপিএনটা আসলে আমার ধরছে কিনা। এটা রিমুভ করে দিই টাক্সলার, এই ভিপিএনটা ধরছে কিনা দেখবো। where.net ভিপিএন ইউজ করলে কিন্তু আপনার কম্পিউটারের ইন্টারনেটের কানেকশন স্লো হয়ে যাবে, তার মানে এটা আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তা দেখেন কোন কান্ট্রি ধরছে, ইউএস এর পতাকা আছে না, তার মানে আপনার এই ভিপিএনটা এখন ইউএস এর ধরে গেছে। ঠিক আছে, এই যে সব ইউএসএ, সব ইউএসএ। এখন আমরা কাজ করি, এখন আমরা একটা ওয়েবসাইটে লিঙ্ক দিই। ধরেন আপনি আপনার ফাইবারের যে প্রোফাইল আছে না, এই ফাইবার প্রোফাইলের ব্যাকলিঙ্ক করবেন। ঠিক আছে, আপনারা ফাইবার প্রোফাইলেরও কিন্তু ব্যাকলিঙ্ক করতে পারবেন। আপনার যেহেতু ওয়েবসাইট নাই, তাহলে আপনি ফাইবার প্রোফাইলে এনে একটা নাম দিন, নাম দিব সিটি দিলাম ইউএসএ। এখানে একটা বায়ো লিখতে হবে। এখানে কি দেবেন, এখানে বায়ো কোনটা দেবেন, আপনার ক্লায়েন্ট আপনার যে কিওয়ার্ড দেবে, আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ড দেবে ওই কিওয়ার্ড অথবা তার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সে কি করে, ঠিক আছে, মূল বিষয়টা এখানে বায়োতে দিয়ে দেবেন। অপশনাল আছে, এটা দিয়ে দিতে হবে, এটা আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বার্থ, ডেট অফ বার্থ দেন, ইয়ার, তারপরে এটা এই যে নেম, এটা পাবলিক আছে, পাবলিকও দিতে পারেন। আমি ক্রিয়েট করলাম, দেখেন কি করতেছি, ক্রিয়েট করার পরে আমার কি করছে, আমার এই মেলে এই দেখেন আমার এই কি বলছে, থ্রো ইউর ইউআরএল, এই ইউআরএল স্পাম, মানে এই ইউআরএল আমার দিলে কাজ হবে না। ঠিক আছে, স্পাম বলতেছে, এটা দিলে কাজ হবে না। আমি এখন আমার মেলে চলে যাই, আমার মেলে একটা মেল আসছে। মেল আসে নাই, মেল না আসার কারণ এই ইউআরএলটা দেওয়া যাবে না। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিলে নিবে, ঠিক আছে, কিন্তু আমারটা নিতেছে না, এটা বলছে স্প্যাম করতেছি আমি। আচ্ছা যাক, স্প্যাম আমি করলাম না, ব্যাস। তারপর আবার ক্রিয়েট দেন, ও নেম দিতে বলতেছে, একটা ইউজার নেম দিবেন। আপনার এই প্রত্যেকটা ওয়েবসাইট যখন অ্যাকাউন্ট করবেন এরকম সমস্যা করবেই আপনাদের, তার মানে আপনার বুঝে বুঝে কাজ করে নিতে হবে যে কি সমস্যা বলতেছে।
এই কি বলছে কনফার্ম 30 ডে অ্যাক্টিভ মেল কি আসছে আসে নাই এই যে এখন আসছে দেখেন আমার এই মেলে কি আসছে একটা মেল আসছে চলে আসছে এখন একটু ওয়েট করতে হবে এই মেল আসবে এনে না পাইলে আপনি কোথায় যাবেন স্প্যাম স্প্যামে আছে স্প্যামে নাই ঠিক আছে স্প্যামে নাই তাহলে এখানেই আসবে একটু ওয়েট করেন ভিপিএন ইউজ করছি তো আমার যেহেতু মেল আসলো না তাহলে আমি কী করে দিলাম কন্টিনিউ ক্লিক করলাম আমি মেল আসবে কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে তো কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে এখন আপনাকে এখানে কী করতে হবে আপনাকে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে তো ওয়েবসাইট ইউআরএল দেওয়ার জন্য যে লেখা আছে কি এই যে মেনে কী করে লেখা আছে সাবমিটে লিঙ্ক সাবমিটে ক্লিক করে দেখেন সাবমিটে আসলেন না এখন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওয়েবসাইটের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে পাসওয়ার্ডটা টাইপ করেন এটাকে হইতেছে এটা লোডিং হইতেছে লোডিংটা শেষ হোক এই ভিপিএন ইউজ করে কাজ করলে আপনার সমস্যা এটাই হবে আর এই অফ পেজে সেও কাজ করলে আপনাকে ভিপিএন ইউজ করতেই হবে ঠিক আছে ভিপিএন ইউজ করা ছাড়া যদি কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে যে ব্ল্যাক লিঙ্ক করবেন এগুলো কোনো কাজে আসবে না কারণ আপনি বাংলাদেশে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সে তো ইউএসের তাই না এই জন্য ইউএসের ভিপিএন দিয়ে কাজ করবেন আর মূলত সবাই ইউএসের কি চাই ইউএসের কান্ট্রিতেই কাজ করতে চাই ভিপিএন ইউজ করতে হবে তখন আমাকে পেড ভিপিএন কিনতে হবে না এটা নিজের কিনতে হবে ক্লায়েন্ট কিনে দেবে ফ্রিতে আপনি ইউএস এর ভিপিএন পাবেন ইউএসএ ইউকে এর ভিপিএন পাবেন অন্যটি পাবেন অন্যরা পাবেন ওগুলো পাবে একটু গাড়াগাড়ি করলে পাবে দেখেন আমি একটাতে কি করবো ব্যাকলিং করতেছি কত সময় ব্যবহার করতে হইতেছে আমার একটা সাইডে তাই না তাহলে আমরা ভিপিএনটা এখন বাদ দিয়ে দিই আমাদের ক্লাস স্লো হয়ে যাবে নাহলে সাবমিটে আসার পরে আপনার পাসওয়ার্ডটা দেন ক্যাটাগরি কি দিবেন আপনার ক্লায়েন্টের যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে কি দিবেন আমরা দিলাম টোটাল প্রসেস ডিসকাস তাই না দিলেন এখন ইউআরএল দিবেন এই যে এখানে চেক ইউআরএল আসছে না ইউআরএল দেওয়ার অপশন আসছে না এখানে আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করলাম ক্যাটাগরির জন্য আমরা বিজনেস দিলাম এই যে বিজনেস রিলেটেড এখানে আমরা আমাদের কী করবো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব এখন ওয়েবসাইট এখন আপনার যে একটা যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে কী করতে হবে নিতে হবে আচ্ছা আমরা দারাজ রেই দেই আমরা দারাজের একটা ব্যাকলিঙ্ক করে দিই ওকে করেন দেখেন দারাজের ডিএ কত 43 পিএ 50 আসলাম এখানে দারাজের ওয়েবসাইট লিঙ্কটা দিলাম এই লিঙ্ক চেক হইতেছে এন্ড ইওর টাইমলাইনটা কি থাকবে আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলো দেবে না কিওয়ার্ড বা মূল বিষয়টা এখানে কি করবেন অ্যাড করে দিবেন মূল বিষয়টা এখানে অ্যাড করে দিলেন আমি লিখলাম দারাজ অনলাইন শপিং ইন বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ টপিক এখানে টপিক কি দিবেন যে কোনো একটা টপিক দিয়ে দেন কল দিলাম সোর্স এনে কি
ওয়েবসাইটের নাম দিতে বলতেছে, এটা আপনার দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে একটা ওয়েবসাইট কি করতেছি, সাবমিট করতেছি না। সাবমিট করার পরে আপনি কি করতে হবে, এই যে প্রিভিউ, এই যে ফিক্স ইট, এই যে দে আর নট অ্যামাউন্ট, মানে কি আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়েছে না এখনো। ঠিক আছে, আমি ওই যে কি পাই নাই, এই যে এখন আসছে, দেখছেন আর মেল কি আসলো, মাত্র আসলো। এখন এটা কনফার্ম করতে হবে, আপনার মেলটাকে কি করতে হবে, এই যে কনফার্ম হলো। কনফার্ম হওয়ার পরে আপনি কন্টিনিউ করেন, আবার আমার ওই কাজটা করতে হবে। এখানে আবার যা যা করছি সবগুলাই করতে হবে। আমি একটু দ্রুত কাজটা শেষ করি। তাহলে মেনে যাবেন, মেন থেকে সাবমিট, সাবমিট থেকে পাসওয়ার্ড দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করেন বিজনেস, আপনার যে ডিসকাশন বিজনেস যা দেন। তারপরে হলো দারাস, তারপরে দেন দারাস, ওই যে অলরেডি সাবমিট ফর ইয়ার এগে। দেখছেন কি বলছে, দ্য লিঙ্ক ওয়াজ অলরেডি সাবমিট বাই সামওয়ান ইজ মোস্ট রিসেন্টলি 4 ইয়ার এগে, মানে অলরেডি করা। তার মানে এটা আমার দেওয়া হবে না, সম্ভব হবে না। তাহলে এখন আপনার ক্লায়েন্টের কি লিঙ্ক হইতে পারে, তো আমি লিঙ্কই পেতেছি না। আপনি শেখার জন্য তো আপনাকে কাজ করতে হবে, তাই না? দেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিই, কি করেন দেখি কি করে, চেক করে কি বলে, চেকিং হইতেছে। না এটা কোনো দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আমি লিখে দিলাম, এই যে সাবলেক্স মেডে আমি এই যে এইটুক নিয়ে এসে দিলাম, এই যে এইটুক, ঠিক আছে, এই যে এইটুক কপি করে আমি এনে দিয়ে দিলাম। এনে আপনি কি কি দিবেন, এনে আপনি দিবেন হচ্ছে আপনার কিওয়ার্ডটা অ্যাড করবেন। এনে আপনি কি কি ইউজ করবেন, আপনার কিওয়ার্ডটা ইউজ করবেন। এইটুক দেওয়ার পরে এখানে আপনি একটা কিওয়ার্ড ইউজ করে দিন। আপনার কিওয়ার্ড কি, সব এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। পিক দেন, এটা যা আছে তারপরে যে ফিক্স দেন, একটু ওয়েট করেন দেখি কি হয়। এই যে হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে কি হয়ে গেছে গা, এখন এখানে কি হয়েছে, সোশ্যাল বুক মার্কিং হয়ে গেছে। আপনার ওয়েবসাইটের কি হয়ে গেছে, এখানে সোশ্যাল বুক মার্কিং। ওখানে আপনাকে কি করতে হবে, এটা কি করতে হবে, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এটাকে ক্লিক করবেন, পরে এই চিহ্ন নিয়ে এখানে ক্লিক করবেন, পরে এনে টেক্সট নিয়ে এখানে লিখে দেবেন সোশ্যাল বুক মার্কিং। তারপরে আবার ক্লিক করিয়া এটা আর এই এরো চিহ্ন দিয়ে এটা বোঝাই দিবেন। তারপরে এটা কি করবেন, এই যে আপলোড দিয়ে দেবেন। এখন এটা কি আপলোড, এখন আমার লাইভ লিঙ্ক লাগবে না। লাইভ লিঙ্ক কোনটা, এই যে উপরে যে ইউআরএলটা আছে না, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনার এখানে কি এলো লাইভ লিঙ্ক, তারপরে এটা কপি করে স্ক্রিনশট লিঙ্ক। ডিআরপি কত দেখছি এটার, কই 35 আর হলো 72, পি হইলো 35 আর হলো ডি হইলো 72। এখানে যে পি যে 35, তাহলে 50-এর কম হয়ে গেল না, এটা কোনো ফ্যাক্টর না। আপনারা দেখবে সবাই ডিএ দেখবে, ঠিক আছে। 15 প্লাস এর উপরের ওয়েবসাইটগুলোতে করবেন। 50 মানে 50, ঠিক আছে। ধরেন আপনার 30, এনে কিন্তু পিএ 30, তাই না, পিএ 30 কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ডিএটা 50 থাকতে হবে। সমস্যা, ডিএ 35 থাকলে তাহলে চলতো না, ঠিক আছে। ভালো ওই সাইটগুলো ভালো সাইট। আজানটা শেষ হোক।
এখানে আমরা পিও দিলাম, ডিও ইনপুট করলাম। এখন হলো শেয়ারিং ওয়েবসাইট ইউআরএল, শেয়ারিং ওয়েবসাইট ইউআরএল। আপনি কি করবেন, এই ইউআরএলটা অ্যাড করবেন। ইউআরএলটা কোথায় আপনার, এই যে এইটুক, কন্ট্রোল সি পেস্ট, বাস এই যে হয়ে গেল। এই যে হয়ে গেছে, এটা হইতেছে কি আপনার, এটা হচ্ছে ওই ক্লাসরুমে বসে। কোনটারে কি বলে, কোনটা করলাম, এই টোটাল পেজ এসিও হইলো অফ পেজ এসিও। এন্ড অফ পেজ এসিওর ভিতরে যেটা করলাম এটা হলো সোশ্যাল বুকমার্কিং করলাম। সোশ্যাল বুকমার্কিং সাইটে কি করলাম, সোশ্যাল বুকমার্কিং সাইটে লিঙ্ক বিল্ডিং বলেন, ব্যাকলিঙ্ক বলেন, ম্যানুয়াল এসিও ব্যাকলিঙ্ক বলেন, যা আছে সবই। এই যে একটা লিঙ্ক দিয়ে দিলাম না, এই ওয়েবসাইটের একটা লিঙ্ক দিলাম না, এর নাম এনে যদি ক্লিক করি তাহলে কই যাবো জানো, ওই ওয়েবসাইটে চলে যাবে। ব্যাকলিঙ্ক হচ্ছে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম না, দেখাইতেছে ব্যাকলিঙ্ক কোনটা। কি হলো, নেটের সমস্যা। এনে কিন্তু আমি একটা লিঙ্ক দিছি, তাই না? রাইট বাটনে ক্লিক করি, নেট কি প্রবলেম হয়ে গেল নাকি? এই যে আমি যে কাজটুক করলাম এটা হলো ব্যাকলিঙ্ক। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম না, দারাজ দিলাম, দারাজের কি বললো, নিল না। দামানি বললো কি এটা 2 সপ্তাহ আগে এটা এনে সাবমিট করা হয়েছে, এইখানেই করছে, এই জন্য সে কিন্তু আর এটা নেয়নি। পরবর্তীতে যখন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম তখন কিন্তু এটা সে নিয়ে নিল। এই যে নিয়ে নিল, তুমি যে একটা ব্যাকলিঙ্ক এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক ইনপুট করলা, এই ইনপুট করে দিতেছে ব্যাকলিঙ্ক, এটাই হইতেছে লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? এটাই সোশ্যাল বুকমার্কিং। এক একজন এক এক নামে এটা আছে না। এন্ড অফ পেজ এসইওর ভিতরে বুকমার্কিং আছে, কি আছে, সোশ্যাল বুকমার্কিং আছে, ফোরাম পোস্টিং আছে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং, গেস্ট পোস্ট, আনসার কোশ্চেন, ইমেজ সাবমিশন, ব্লগ সাইট ক্রিয়েট ব্যাকলিঙ্ক ফ্রম ভিডিও শেয়ারিং সাইট। এন্ড এটা বুঝতে পারছি একটু সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং বুঝছি। এন্ড আর হ্যাঁ, বুঝেন নাই, বলেন কোথায় বুঝেন নাই? এলোমেলো লাগতেছে, এটা তো এলোমেলো লাগার বিষয় না, এটা তো সবচেয়ে সহজ একটা কাজ। সহজ কিরকম কাজ, আপনি কি করলেন, আপনি একটা এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছেন, হ্যাঁ? এই যে কয়টা ওয়েবসাইট দিছি আমি, 40টা না? তাহলে তোমার তো ওয়েবসাইটের অভাব নাই। আমরা যখন সার্চ দিলাম কতগুলো পাইছি ব্যাকলিঙ্ক, এই যে দেওয়া ছিল 1300 প্লাস সোশ্যাল বুকমার্কিং এর জন্য ওয়েবসাইট আছে, তাই না? তুমি প্রত্যেকটাতে একটা করে লিঙ্ক করলে, যদি ব্যাকলিঙ্ক করো তাহলে 1300 ব্যাকলিঙ্ক হয়ে যাবে, তাই না? তুমি যদি সোশ্যাল বুকমার্কিং 1300 সাইডে করো তাহলে একটা করে বুকমার্কিং করলেই কত হয়ে গেল, 1300 ব্যাকলিঙ্ক হয়ে গেল। হ্যাঁ, একটা করে দিতে হবে, একটা ওয়েবসাইটের জন্য একটা। হ্যাঁ, 1300 হয়ে যাবে। ভিপিএন ইউজ করলাম, যে আমি যে কান্ট্রির কাজ পাবো, যে ক্লায়েন্টের কাজ পাবো, সেই ক্লায়েন্টের কি থাকবে, ভিপিএন ইউজ করে করতে হবে। বাংলাদেশ ইউজ করলে এটা বাংলাদেশের ব্যাকলিঙ্ক দেখাবে, সবগুলো বাংলাদেশের ইউজ, মানে সব ব্যাকলিঙ্ক বাংলাদেশের দেখাবে। যদি ভিপিএন না করি, আর যদি ভিপিএন বের করি, আমি যে দেশের ক্লায়েন্টের, যে কান্ট্রির কাজ করবো ওই দেশের ক্লায়েন্টের ওয়েবসাইটের সব দেখা যায়।
কারণ আমার ক্লায়েন্ট হলো ইউএস এর, ইউএস এ যদি ক্লায়েন্ট থাকে তাহলে ইউএস এর কি হইতেছে, ইউএস এর আমার ওই কম্পিউটারটা রাইখা বা ইউএস এর হয়ে আমি তো কাজ করতে হবে। এটা আমি যদি বাংলাদেশের হয়ে কাজ করি তাহলে এটা গুগল মনে করবে কি এটা স্ক্যাম করছে, ঠিক আছে, স্পাম করছে, স্ক্যাম স্পাম এই যে লেখা আছে স্পাম স্কোর, তার মানে কি স্পাম করছে 1% পান, এটা বিষয় না, ঠিক আছে। এই যে আমি লিখছি যে মোস্ট রিসেন্ট ওয়ান লিঙ্ক, এটা লাস্ট 90 দিনের ভিতরে আমি আর এই লিঙ্কটা এনে শেয়ার করতে পারবো না এই সাইডে, ঠিক আছে। তাহলে এই যে হলো এটা ব্যাকলিঙ্ক। এন্ড রাইট বারে কি করি দেখি ব্যাকলিঙ্কটা কিভাবে হইলো। এই দেখেন এনে কি লিখছি আউটবাউন্ড লিঙ্ক, এই যে কি লিখছে এটা নো ফলো, এটা কি ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক, তাই না, নো ফলো বলছিলাম না, এটা হলো নো ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক। এই যে আমার ব্যাকলিঙ্ক ওয়েবসাইটে এই যে, তাই না, এটাই তো আমি ব্যাকলিঙ্ক করছি না, নো ফলো করে না, কিন্তু এখানে নো ফলো করলে কোনো প্রবলেম নাই, এখানে নো ফলো করলে কোনো প্রবলেম নাই। নো ফলো করতে হবে তোমার, শুধু খালি ডো ফলো করলে সমস্যা আছে, নো ফলো করতে হবে ডো ফলো করতে হবে, দুটোটাই মিলিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি নো ফলো, এই যে নো ফলো ব্যাকলিং হয়ে গেল এখানে, ঠিক আছে, এই যে একটা ব্যাকলিং হয়ে গেছে। তার মানে কি এই ওয়েবসাইটের পিছনে আমরা এটা কাজ করলাম, কি কার জন্য কাজ করলাম, আমার যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের জন্য একটা কাজ করলাম, এই ওয়েবসাইটের জন্য আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম এই জায়গায়, ঠিক আছে। হ্যাঁ না ওইটা ব্যাকলিঙ্ক না, ওইটা হলো অন পেজ এসিও, আর এটা হলো অফ পেজ এসিও। কারণ বিষয়